হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আমি টেন্স শেখাচ্ছিলাম, বিশেষ করে অনুবাদের মাধ্যমে টেন্স। সো আমরা এই ক্লাসে পাস্ট ইনডেফিনিট টেন্স, এই টেন্সটা আমরা শিখব, তবে একটু ভিন্নভাবে অনুবাদের মাধ্যমে শিখব। তোমাদের অনেকেরই অনুবাদ সম্পর্কে অনেক আগ্রহ আছে এবং অনুবাদ একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার একটা গ্রেট ওয়ে। এই কারণেই আমি আসলে এই অনুবাদের মাধ্যমে তোমাদেরকে টেন্সটা আমি শেখাচ্ছি। সো চলো আমরা আজকে পাস্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কিত কিছু দৈনন্দিন কথা যেগুলো অনুবাদ করে আমি পাস্ট ইনডেফিনিট টেন্সটা তোমাদের সামনে পরিষ্কার করব। আমি একটা বই কিনেছিলাম। সো এই সেন্টেন্সে ক্রিয়াটা হচ্ছে কিনেছিলাম, বই কিনা। তো কিনা ইংরেজি হচ্ছে বাই। সো কে কিনছে, কাজটা কে করছে? আমি করছি। সো যে অ্যাকশনটা করবে, বাংলা বাক্যের ক্রিয়া থাকে শেষে। সো এই অ্যাকশনটা কে করছে? আমি করছি। সো এখানে সাবজেক্টের জায়গায় লিখবো আই। সো আমি কি কিনছি? বই কিনছি। সো বাইটা হচ্ছে ভার্ব। সো আমরা লিখবো BOUGST, বট। সো বাইটা পাস্ট ইনডেফিনিট টেন্সের কারণে বট হয়ে গিয়েছে, এটা টেন্স ঘটিত কারণে। সো আই বট, কি কিনেছি আমি? আ বুক, আমি একটা বই কিনেছি। এই হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট থাকবে, B2 মানে ভার্বের পাস্ট ফর্ম থাকবে, তারপর অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, আদার ওয়ার্ডস যেটাই বসাই সেটা থাকবে। একটা জিনিস এখানে টু বি নোটেড, সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অন্য কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। ইংরেজি 12টা টেন্সের মধ্যে 2টা টেন্সে অক্সিলারি ভার্ব নাই, একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স আর একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। স্বাধীন স্কুলে যায় নাই। সো এখানে কিন্তু স্বাধীন স্কুলে যায় বা গিয়েছিল এরকম বলে নাই, বলছে যায় নাই, গতকালকে সে স্কুলে যায় নাই। সো কে যায় নাই? স্বাধীন। স্বাধীন did not go to school, স্বাধীন স্কুলে যায় নাই। সো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করব যে পজিটিভের সময় আমরা শুধু B2টা বসাবো, কিন্তু নেগেটিভ করার সময় আমরা একটা ডিড বসাবো। নেগেটিভ করার সময় নট, যেহেতু নেগেটিভ সেন্টেন্সে আমাদের নট বসাইতে হয়, সো নট সিঙ্গেল বসানো যায় না, তার সাথে একটা অক্সিলারি ভার্ব বসাইতে হয়। সে পাস্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব যেহেতু নাই, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এই কারণে আমরা ডিড বসাই। ডিড দিয়ে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স করি। আর এই ডিড বসানোর কারণে আমরা এই যে পাস্ট টেন্সের B2 আর লিখি না, আমরা B1 লিখি, কারণ পাস্ট টেন্সের টেন্সের যে প্রভাবটা সেটা ডিডের সাথেই চলে আসছে। এই কারণে আমরা বলি যে ডু ডাজ ডিডের পরে B1 বসে, বিষয়টা হচ্ছে তাই। ডিডের পরে আমরা গো বসাবো, ওয়েন্ট বসাবো না। ওয়েন্ট বসাইলে ভুল হবে, দুইটা পাস্ট টেন্স হয়ে যাবে। স্বাধীন ডিডন্ট গো টু স্কুল, স্বাধীন স্কুলে যায় না। আমরা গো বার ব্যবহার করার পরেই আমরা সাথে সাথে টু ব্যবহার করে ফেলবো, গো এর পরে সাধারণত টু বসে। সে গতকাল এসেছিল। তো সে যদি ছেলে হয় হি বসাবো, হি কেম, কামতো আসা, পাস্ট টেন্সে কেম হয়, হি কেম ইয়েস্টারডে, সে গতকালকে এসেছিল। আমরা দেখতে পাচ্ছি যে এই যে কিছু শব্দ থাকবে, যে কিছু টাইম থাকবে, টাইম এক্সপ্রেশন থাকবে, যেগুলো দেখে আমরা ইনস্ট্যান্টলি বুঝে যাব যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। ইয়েস্টারডে সেই রকম একটা শব্দ। ইয়েস্টারডে, এগো, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার, তারপরে ওয়ান্স আপন এ টাইম, এরকম পিছনে কোনো সাল, এরকম জিনিস থাকলে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা ব্যবহার করি বাক্যে। জেরিন দুধ পান করেছিল। সো কে দুধ পান করেছিল? জেরিন। তো পান করা ইংরেজি কি? ড্রিঙ্ক। পান করা ইংরেজি হচ্ছে ড্রিঙ্ক। পানি পান করা, দুধ পান করা, পান করা ইংরেজি হচ্ছে ড্রিঙ্ক। সো ড্রিঙ্কটা আমরা পাস্ট টেন্সে লিখতে হবে DRANK, ড্র্যাঙ্ক। জেরিন ড্র্যাঙ্ক, কি পান করেছিল? মিল্ক, MILK। জেরিন দুধ পান করেছিল। তুমি সত্য বলেছিলে। সো তুমি ইংরেজি হচ্ছে ইয়ো। সো বলা ইংরেজি কি? সত্য বলা ইংরেজি টেল অর্থ বলা, কিন্তু আমরা যখন সত্য বলা, ট্রুথ মানে সত্য মানে ট্রুথের সাথে সংশ্লিষ্ট থাকে, তখন সত্য সবসময় আমরা স্পিক বলতে হয়। সো আমরা এখানে স্পিক ব্যবহার করব, কিন্তু স্পিকটা তো B1, আমরা B2। স্পিকের B2 কি? স্পোক, SPOK, স্পোক দ্য ট্রুথ। ইউ স্পোক দ্য ট্রুথ, তুমি সত্য বলেছিলে। আমরা তাকে দেখেছিলাম। আমরা অর্থ কি? উই। সো দেখা ইংরেজি কি? সি অর্থ দেখা, কিন্তু আমরা সি কি ব্যবহার করতে পারবো পাস্ট টেন্সে? পারবো না। SAW, স হিম। যদি পুরুষ হয় তাহলে আমরা হিম বসবো, তাকে দেখেছিলাম। যদি নারী হয় আমরা তাকে বলবো হার। তাহারা ফুটবল খেলেছিল। তাহারা ইংরেজি কি? তাহার ইংরেজি হচ্ছে দে। খেলা ইংরেজি কি? প্লে। পাস্ট টেন্সে হবে দে প্লেড। কি খেলেছিল? ফুটবল। মা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন। এখানে ক্রিয়াটা হচ্ছে দিয়েছিলেন।
উপদেশ দেওয়া, উপদেশ দেওয়া আমরা ফ্রেজ হিসাবে গিভ অ্যাডভাইস, হ্যাঁ গিভ ভার্বটা এখানে ব্যবহার করব। আর উপদেশটা কে দিয়েছে? মা দিয়েছেন। সো আমরা লিখব মাদার গেভ, কাকে দিয়েছেন? মি, আমাকে। কি দিয়েছেন? আ গুড অ্যাডভাইস। সে গ্লাসটি ভেঙেছিল। সো কে গ্লাস ভাঙছে? যদি স্ত্রীলিঙ্গ হয় শি, মা বোন কেউ যদি ভাঙে শি, ভাঙা ইংরেজি কি? ব্রেক। ব্রেকটা পাস্ট টেন্স হয়ে যাবে ব্রোক। শি ব্রোক দ্য গ্লাস, সেই গ্লাসটি ভেঙেছিল। তারা ভোরে রওনা হলো, তারা ইংরেজি কি? দে। রওনা হওয়া ইংরেজি হচ্ছে স্টার্ট, স্টার্টেড হয়ে যাবে। দে স্টার্টেড আর্লি ইন দ্য মর্নিং, ভোরবেলা তারা যাত্রা শুরু করেছে। এখানে কেউ যদি লেখে দে স্টার্টেড ইন দ্য আর্লি মর্নিং, তাও হবে। আর্লিটা এখানে দিয়ের পরও দেওয়া যাবে। তিনি গত রাতে বাড়ি গিয়েছিলেন। তিনি ইংরেজি হচ্ছে হি। বাড়ি যাওয়া, যাওয়া ইংরেজি হচ্ছে গো। তো গোটা আমরা ব্যবহার করতে পারবো না, পাস্ট টেন্সে কী হবে? ওয়েন্ট। হি ওয়েন্ট হোম লাস্ট নাইট, গত রাত্রে। অনেকে বলবে যে গোয়ের পরে ওয়েন্টের পরে তো আমরা টু বসাই, কিন্তু বসাই ঠিক আছে, কিন্তু হোমের আগে হোম থাকলে আমরা বসাই না। দে ওয়েন্ট হোম লাস্ট নাইট। আমি আজ বিকেলে এসেছি, তার মানে হচ্ছে রাত্রেবেলা বলতেছে আমি বিকেলবেলা এসেছিলাম, এরকম আর কি। সো আই, আসা ইংরেজি কি? কামটা কেম হয়ে যাবে। আই কেম দিস আফটারনুন, ওকে। জন স্নো একটি চিঠি লিখেছিল। সো জন স্নো একজনের নাম যিনি চিঠি লেখার কাজটি করেছিলেন। সো আমরা প্রথমে লিখব জন স্নো, যেহেতু প্রপার নাউন আমরা দুইটা ক্যাপিটাল লেটার লিখলাম। জন স্নো, লেখা ইংরেজি রাইট, রাইটটা পাস্ট টেন্স হয়ে যাবে রোড আ লেটার। জন স্নো একটি চিঠি লিখেছিল। এক যে ছিল রাজা, আমরা অনেক সময় গল্প বলি, অনেক গল্প শুরু করি, এক দেশে এক রাজা ছিল, এরকম আর কি। সো এক যে ছিল রাজা হবে ওয়ান্স দেয়ার ওয়াজ আ কিং, একদা এক রাজা ছিল। হ্যাঁ, ফুলগুলো তাজা ছিল। দ্য WERS ফ্লাওয়ার্স ওয়ার ফ্রেশ, ফ্রেশ মানে এখানে তাজা। সো আমরা দেখতে পাচ্ছি যে বি ভার্ব মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়ে পাস্ট টেন্স সেন্টেন্স গঠন করে। হ্যাঁ, সো আমরা যেমন ওয়াজ ওয়ার, এই দুইটা সেন্টেন্সে যখন মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয় আর কোনো ভার্ব না থাকে, তখন এই দুইটা ভার্ব, তখন আমরা এই সেন্টেন্সটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলি। তুমি কি তাকে টাকা দিয়েছিলে? এটা কিন্তু প্রশ্ন করছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের পূর্বে চলে আসে। সো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব নাই, সেই কারণে আমরা ডিড অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করি। ডিড তাকে মানে ইউ, ডিড ইউ। দেওয়া ইংরেজি কি? গিভ। আমরা গেভ ব্যবহার করব না, আমরা গিভই ব্যবহার করব। গিভ হিম মানি, ডিড ইউ গিভ হিম মানি, তুমি কি তাকে টাকা দিয়েছিলে? ওকে, আমরা যখন গিভ বার ব্যবহার করব তখন আমরা দুইটা অবজেক্ট অবশ্যই দিতে হবে, গিভ সামওয়ান সামথিং। গিভ ওয়ান, হিম হচ্ছে সামওয়ান, মানি হচ্ছে সামথিং। তুমি ঢাকা গিয়েছিলে? আবারও প্রশ্ন করছে, তাহলে আবারও ডিড, মানে কথা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে ডিড ব্যবহার করতে হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডিড ব্যবহার করতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্সের বেলায়। তুমি কি ঢাকা গিয়েছিলে? ডিড ইউ গো টু ঢাকা? ওকে, তুমি কি ঢাকা গিয়েছিলে? সো আমরা যদি স্ট্রাকচারটা লিখি, আসলে কি স্ট্রাকচার লেখার দরকার আছে? আমরা সাবজেক্ট লিখব, তারপর কি লিখব? তারপর লিখব V2 মানে ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে, তারপর আমরা আদার্স লিখব। আদার্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের পজিটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর আমরা নেগেটিভ করার সময় ডিড বসাই, তারপর আমরা কি বসাই? নট বসাই, তারপর আমরা B1 বসাই, তারপর আমরা কি করি? আমরা আদার্স লিখি। এবার আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখি তাহলে আমাদের প্রথমে কি লিখতে হবে? প্রথমে আমাদের লিখতে হবে ডিড প্লাস সাবজেক্ট প্লাস B1 প্লাস আদার্স। এই হচ্ছে আমাদের
অ্যাসার্টিভ পাস্ট ইনভিটেন্সিস অ্যাসার্টিভ সেন্টেন্সের সিম্পল স্ট্রাকচার সাবজেক্ট বি টু আদার্স নেগেটিভ করার সময় ডিড নটের সাথে বি ওয়ান বসে আর ইন্টারেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে ডিড বসে। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি তোমাদের আমার ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ক্লাসটিকে লাইক দিবে এবং শেয়ার করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।